শেখ হাসিনা, তারেক জিয়া, ওনারা সবাই মনে করেন যে বাংলাদেশে তারা রাজপরিবার। তাদের ইগো বোধ, আত্মমর্যাদা বোধ এরকম যে একজন যদি মনে করেন যে আমি মুঘল সম্রাট, আর একজন মনে করেন যে আমি হলাম গিয়া সুলতান সুলেমান। এই দুটো পরিবারের মধ্যে এরকম অবস্থা। তো সেখানে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, ডক্টর ইউনূস সরকারের কাছে মাপ চাবেন, রিকনসিলিয়েশন হবেন, সরি বলবেন। এটা একদিকে অপশন, আর একদিকে বলবেন যে তোমরা এক বস্তা ধুতরার বিষ খেয়ে মরবা। তারা বলবে যে আমাদেরকে ধুতরার বিষ দাও, আমরা সেটা খেয়ে মরবো, কিন্তু ইউনূস সাহেবের কাছে আমরা ক্ষমা চাইব না। এই হলো তাদের মানসিক অবস্থা, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে তারা এই মুহূর্তে এমনি আওয়ামী লীগ একটা দুষ্ট দল, ভীষণ রকম দুষ্ট দল। তারা নিজেদের জনসভায় বোমা মেরে বিএনপিকে দায়ী করবে, আবার বিএনপির বোমা মেরে বিএনপির জনসভায় যখন ক্ষমতায় থাকে, যখন তারা বিরোধী দলে থাকে, নিজেদের মধ্যে বোমা মেরে তারা বলবে বিএনপি মেরেছে। আবার যখন তারা ক্ষমতায় থাকবে তখন তারা করবে কি, বিএনপির জনসভায় বোমা মেরে বলবে যে ওরা নিজেরা মেরেছে, ওদেরকে ধরো। এবং এই কাজ করতে করতে দে আর সো প্রফেশনাল, তাদের ভিতরে এত অ্যাকুরেসি চলে আসছে যে এরকম অ্যাকুরেসি খুব মানে রাজনৈতিক অঙ্গনে তো দূরের কথা, কোথাও এরকম অ্যাকুরেসি আসে না। তো কাজেই এই দেশের রাজনীতির ময়দান দুর্বৃত্তায়ন করার জন্য, ভয় দেখানোর জন্য, প্রতিপক্ষের উপর মানসিক প্রেশার করার জন্য, যে কোনো একটা ভালো জিনিস ভণ্ডুল করার জন্য যে পলিটিক্যাল, যেটাকে বলি স্টুপিটি, ওটা যদি আমি জানতাম তাহলে তো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতাম। মানে শেখ হাসিনার বুদ্ধি তো আশঙ্কা না, মানে আমি শুধু যেটা বলছি ইন জেনারেল, রচনা গরু রচনার মতো দে ক্যান ডু, দে হ্যাভ দ্য অ্যাবিলিটি। আর অতীতে যত তারা এরশাদ সাহেবকে জ্বালিয়েছে, বেগম জিয়াকে জ্বালিয়েছে, 111-এর সরকারকে জ্বালিয়েছে, তাদেরকে ফাইট করেছে, তারা ইয়াহিয়া খানকে জ্বালিয়েছে, তারা টিক্কা খানকে তাড়িয়েছে, তারা আইয়ুব খানের মতো মার্শাল ল লোক আছে তাদেরকে টেক্কা দিয়েছে, 10টা বছর জীবন হারাম করে দিয়েছে। তো এই সকল অভিজ্ঞতার ভান্ডারের সঙ্গে তাদের নতুন যুক্ত হয়েছে হাজার হাজার কোটি টাকা। তার সঙ্গে যুক্ত হয়েছে এই মুহূর্তে মানে ভারত যেভাবে আওয়ামী লীগকে সমর্থন করছে, ওপেনলি আশ্রয় দিচ্ছে, আমার জানা মতে গত 100 বছরে কোনো এরকম বৃহৎ রাষ্ট্র অন্য কোনো একটি রাষ্ট্রের সম্পূর্ণ একটা ক্যাবিনেটকে এবং তাদের পাত্র মিত্রকে তুলে নিয়ে শাহী মেহমানখানায় বসিয়ে তাদেরকে এইভাবে আবার ক্ষমতায় বসানোর জন্য তারা সমর্থন দিয়েছেন। আমি প্রকাশ্যে এরকম গত 100 বছর আমি কোনো রাষ্ট্রের দেখিনি। আর এখানে যারা বলেন যে আমরা ম্যাটিকুলাসলি আন্দোলন করেছি, ম্যাটিকুলাসলি ক্ষমতায় এসেছি, আমার কাছে মনে হয় আওয়ামী লীগ যে পালিয়ে গেছে, দ্যাট ওয়াজ মোর ম্যাটিকুলাস। আপনি গিয়ে দেখেন যেখানে শেখ পরিবার বলেন, আওয়ামী লীগের যত অ্যাসেট আছে, যে সমস্ত রাজনৈতিক লোকজন আছে, ধনী আছে, পরিবারের লোকজন আছে, একজনও কি ধরা পড়েছে? সবাই নিশ্চিন্তে কীভাবে গেছে এখন দেখেন তাদের। এবং ওই যে বিদেশে গিয়ে দেখেন একজনের চেহারার মধ্যে কোনো মানে ক্লান্তির কী অনুশোচনা, ক্লান্তি নেই, চেহারা খারাপ হয় নাই, সবার যৌবন বৃদ্ধি পেয়েছে এবং সবার চেহারার মধ্যে একটা গ্লু গ্লু ভাব চলে আসছে। মোমিন সাহেবকে বেশ ভালোই লাগছে। ও মাই গড, অসাধারণ। এখন সেটি যদি মনে হয় সে মানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি যে কথাগুলো বলতেন, আমার কাছে মনে হয়েছে এখন তার কথাগুলো আরও সুন্দর, আরও আকর্ষণীয়। ইভেন শেখ হাসিনার কথা চিন্তা করেন, তিনি শেষের দিকে বাংলাদেশের ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কথা জড়িয়ে যেত, কিন্তু ওখান থেকে তিনি যেভাবে তারেক জিয়াকে গালাগালি করছেন, যেভাবে ইউনূসকে গালাগালি করছেন, মনে হচ্ছে যে তিনি পুঁতি পড়ে যেভাবে ওইভাবে মুখস্থ করে পুঁতি পড়তেছেন। একটা কথা বাঁচতেছে না, একটা কথার মধ্যে জড়তা নাই, কথার ভিতরে কথা মনে হয় প্রত্যেকটা কথা মুখস্থ করছেন। এই যে তার যে মানে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা বিদেশে গিয়ে সে আরও ওগুলোর সাথে হারমোনিয়াম, বায়া, তবলা, ড্রাম সব একত্র করে আপনাকে ভয় দেখানোর জন্য, যে খাইছি তোরে, ধরছি তোরে, মারবো তোরে, এই কথাগুলো বলার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা যে প্র্যাকটিস তারা করছে, এটা তারা যে যখন দেখানো শুরু করবে, আমি মনে করি যে দ্যাট উইল বি ভেরি ডেঞ্জারাস ফর দ্যাট অপোনেন্ট। আমাদের দেশে আসলে কি জানেন, ব্যক্তিগত পর্যায়ে 48 ঘন্টার বেশি আবেগ থাকে না। একটা মানুষ ধরে মারা গেল, কান্নাকাটি করলো, প্রেম হলো, বিয়ে হলো, 48 ঘন্টার পরে সেটা আর থাকে না। ইভেন মানুষের রাগ, পুরুষের রাগ থাকে আসলে 4-5 ঘন্টা, আর মেয়েদের রাগ হাইয়েস্ট 24 ঘন্টার বেশি মেয়েদের রাগ থাকে না। এরপরে হেসে দেয়, পিক করে হেসে দেয়। অনেক বড় ঝগড়া করেছে, আপনার মনে করবে যে কেয়ামত হয়ে যাবে, কিন্তু সে হাসার জন্য আপনার স্ত্রী, আপনার বোন রেডি হয়ে আছে, ইভেন আপনার মা রেডি হয়ে আছে। এগুলো বাঙালির একটা কালচার। আসলে নির্বাচনটা একটা রূপক অর্থে রকমারি, বর্ণাঢ্য রকমারি। এটা যে কখন কিভাবে কোন সালে কাজ করে এটা বলা যায় না। মানে এটা সফলতা নির্ভর করে পরিবেশ পরিস্থিতির উপর। কখনো কখনো আনএক্সপেক্টেডলি একটা ইতিহাস তৈরি হয়ে যায়। যেমন 1991 সনে অসাধারণ একটা নির্বাচন হয়ে গেল। তো অসাধারণ একটা নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি 91 সালে ছিল না। যেমন ধরুন আজকের বিএনপির যে ধরনের একটা কনফিডেন্স 91 সালে আওয়ামী লীগের সেই কনফিডেন্সটা ছিল, এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন, ফুলের মালা সব রেডি ঠেডি করা, ওইভাবে তিনি প্রোটোকল পাচ্ছিলেন। অন্যদিকে বিএনপির
যে অবস্থা, তখন এতটা ভঙ্গুর, তাদের কমিটিগুলো ঠিকমতো কাজ করছিল না। এমনকি 300 আসনের সংসদ সদস্য দেওয়ার মতো, মন্ত্রী বানানোর মতো, কাকে মন্ত্রী বানাবে এই অবস্থাও ছিল না। এরকম একটা প্রেক্ষাপটে দ্বিতীয়ত এরশাদ শাহীর একটা পতন, 9 বছরের বা 10 বছরের একটা শাসন, এবং সেটা সেনা সমর্থিত, সেনাবাহিনী ব্যাকড যে একটা ছিল, তার এগেনস্টে একটা গণ অভ্যুত্থান ঘটার পরে পুরো যাকে বলা হয় প্রশাসন কিন্তু কলাপস করেছিল। অবস্থায় ছিল। সেই কলাপস করার পরে কিন্তু অসাধারণ একটা নির্বাচন হয়ে গেল, এবং 91 সালের নির্বাচন সম্পর্কে আমাদের দেশে যাবৎ যতগুলো ভালো নির্বাচন হয়েছে তার মধ্যে প্রধানতম ভালো নির্বাচন হলো 91 সালের, এবং আওয়ামী লীগও কিন্তু বলতে পারেনি সূক্ষ্ম কারচুপি হয়েছে, একটা নির্বাচন হয়ে গেল। তো আপনি যদি মিলান যে এটা কেন হলো, আমার কাছে মনে হলো যে জনগণের একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের জন্য, প্রচণ্ড একটা প্রেম ছিল, ভালোবাসা ছিল। আর নির্বাচন সংক্রান্ত যে বিষয় বা একজন স্বৈর শাসকের যে মন্দ যে বিষয়গুলো, ওই ব্যাপারে জনগণ এতটা বিক্ষুব্ধ এবং যাকে বলে তাদের রিগ্রেট এত বেশি ছিল যে ওই ধরনের মাস্তানি, ব্যালট বাক্স ছিনতাই করবে, ভোট করবে, ম্যানিপুলেশন করবে, ওই কথাটা কল্পনাই করা যাচ্ছিল না। এবং খুব অল্প সময়ের মধ্যে ধরুন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে যে আবেগ ছিল, যে আবেগ ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, সেটা যদি 2024 সনের আমাদের দেশে আসলে কি জানেন, ব্যক্তিগত পর্যায়ে 48 ঘন্টার বেশি আবেগ থাকে না। একটা মানুষ ধরে মারা গেল, কান্নাকাটি হলো, প্রেম হলো, বিয়ে হলো, 48 ঘন্টার পরে সেটা আর থাকে না। ইভেন মানুষের রাগ, পুরুষের রাগ থাকে আসলে 4-5 ঘন্টা, আর মেয়েদের রাগ হাইয়েস্ট 24 ঘন্টার বেশি মেয়েদের রাগ থাকে না। এরপরে হেসে দেয়, পিক করে হেসে দেয়, অনেক বড় ঝগড়া করে যে আপনার মনে করবে যে কেয়ামত হয়ে যাবে, কিন্তু হাসার জন্য আপনার স্ত্রী, আপনার বোন রেডি হয়ে আছে, ইভেন আপনার মা রেডি হয়ে আছে। এই হলো বাঙালির একটা কালচার। কিন্তু কিছু জাতি গোষ্ঠী আছে যারা শত শত বছর ধরে বংশ পরম্পরায় নিজেদের ক্রোধ, ক্ষোভ, প্রেম, ভালোবাসা লুকায়িত রাখে। আমরা ওই রকম না। ফলে এখন দেখেন খুব যে লোকজন শেখ হাসিনার পতনের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে এই কারণে যে আমি এত অ্যাকশন করলাম, আন্দোলন করলাম, জেল করলাম, জুলুম খাটলাম, শেখ হাসিনা তো মরে না, পরাজিত হয় না। এখন এই ব্যাপারে আল্লাহর সাহায্য ছাড়া আমাদের আর কোনো কাজ নাই। অনেক লোক তাবিজ করেছে, কবাজ করেছে, বান মেরেছে, টোনা মেরেছে, তারপর শেষে সকালবেলা শেখ হাসিনার মুখের দিকে তাকে আবার হতাশ হয়ে গেছে, আল্লাহ হইলোটা কি, দোয়া কিছু হইলো না, ও তো আরও শক্তিশালী হয়ে গেল। তো এই হলো বাঙালি। এখন সেই মানুষ যে শেখ হাসিনার মৃত্যু কামনা করতো, যে ক্যান্সারের কত নম্বর স্টেজে আছে, সে যে মরবে, সাপের কামড়ে মরবে না বজ্রপাত মরবে, গোকরা সাপ কি গণভবন দেখে না, সে ওখানে একটু ঢুকতে পারে না, এই জন্য সাপের উপর অনেক মানুষ রাগ করছে। তো সেই মানুষগুলো এখন বলছে যে শেখ হাসিনা ভালো ছিল, প্রথম বলছে যে লাউ সেই কদু, তারপর বলতে আগেই ভালো ছিলাম, এখন সরাসরি বলতেছে শেখ হাসিনা ভালো ছিল। এটা আমাদের একটা কালচার, বাঙালির একটা কালচার। তো সেই কালচারটা কখন যে কিভাবে কাজ করে আমাদের দেশে আসলে বলা যায় না। এখনকার আজকের দিন পর্যন্ত যে অবস্থা দেখলে নির্বাচনে, সেটা হলো সব পক্ষই কিন্তু এক্সট্রিম পর্যায়ে আছে। যেমন সরকার, আমরা যারা বাইরে সমালোচনা করছি সরকার, আমরা দেখছি যে নির্বাচন হওয়ার 1% পসিবিলিটিস নেই। আর সরকারের যে চেয়ারে বসে আছে তাদের আচরণ, কথাবার্তা দেখে মনে হয় যে নির্বাচন না হওয়ার 1 লক্ষ ভাগের 1 ভাগও কোনো ডিফিকাল্টিস তারা দেখছে না। সরকার কি বায়াস না, মানে ওই পরিবেশটার মধ্যে এমন একটা আবহাওয়া তার তৈরি হয়ে গেছে। সে ওখানে যে ঘরের মধ্যে আছে, যে মিউজিক শুনছে, সে ওখানে পণ্ডিত রবিশঙ্করের সেতার শুনছে, ওখানে এলটন জনের গান শুনছে, ওখানে সেই আকবর আলী খানের শারদ শুনছে। তার কাছে মনে হচ্ছে যে নির্বাচনটি হওয়ার জন্য এবং সারা বিশ্বকে চমকিত দেখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্বপ্ন দেখছেন যে এমন একটা নির্বাচন হবে, স্বয়ং ডোনাল্ড ট্রাম্প চিন্তা করবে এটা হলো কী করে। কেয়ার স্টারমার যিনি আছেন এখন ব্রিটেনের প্রাইম মিনিস্টার, সে আফসোস করবে যে এত একটা মহামানব আমার সাথে দেখা করার জন্য ইংল্যান্ডে আসছিল, আমি এই লোকের সাথে দেখা করতে পারলাম না, আসো আমার কপালে দুটো থাপ্পড় মেরে যাও আমার কপালে। যে এই বাংলাদেশে এইরকম একটা সুন্দর নির্বাচন, একজন নোবেল লরিয়েট কত সুন্দর একটা পাজামা পরে থাকে, পাঞ্জাবি পরে থাকে, একটা কেটস পরে থাকে, দেখে মনে হয় কিছুই বোঝে না। এই যে এইরকম একটা প্রতিকূল অবস্থার মধ্যে সারা বাংলাদেশের মানুষ বলছে নির্বাচন হবে না, সে নির্বাচন করলো এবং সুন্দর একটা নির্বাচন করলো। তো এরকম স্বপ্নে সরকারের যারা লোকজন আছে একেবারে বিভোর। ইন এনিওয়ে আপনি কি ফিল করেন যে এবার প্রশাসন এবং অন্যান্য যে নিরাপত্তা বাহিনী আছে তারা নিরপেক্ষ আচরণ করবে? না, নিরপেক্ষ আচরণ মানে পক্ষভুক্ত আচরণ করার মতো শক্তি তাদের নেই। ওকে, নিরপেক্ষ আচরণ করার মতো অবস্থাও তাদের নেই। তারা চমৎকার দর্শক, এই বছর এই প্রথম ইতিহাসে তারা চমৎকার দর্শক থাকবেন। যেখানে খুব শান্তিপূর্ণ একটি অবস্থা রয়েছে তারা সেখানে লেফট রাইট করবেন, চা বিস্কিট খাবেন, সবাইকে সাজেশন দেবেন এবং নীতি নৈতিকতার কথা শুনেবেন, সুযোগ পেলে ইংরেজিতেও কথা বলবেন। আর যদি একটু দেখে যে গণেশ উল্টে গেছে, একটু মারামারি হয়েছে, সঙ্গে সঙ্গে কোথায় যে নিরাপদ দূরত্বে চলে যাবেন, আপনি টেলিফোন করে তাদের কাউকে পাবেন না।
এই হলো অবস্থা হয়ে গেছে। এর কারণ হলো গত 17 কেন মাসে এরকম অবস্থা কেন হচ্ছে? যেখানে সেনাপ্রধানকে বাপ মাতালে গালাগালি করছে, যেখানে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চাচ্ছে, যেখানে ওসি সাহেব হত্যা মামলার আসামি হয়ে আজকে 17 মাস যাবত পালিয়ে বেড়াচ্ছে, ঘন্টায় ঘন্টায় মোবাইল ফোন চেঞ্জ করছে, যেখানে 3-4 জন আইজি তারা এখন জেলখানার মধ্যে আছে, মেজর জেনারেল থেকে শুরু করে বড় বড় আর্মিদের যে সময় বড় বড় লোকজনের ভয়ে মানুষ কাপড় চোপড় নষ্ট করে ফেলতো, এখন তাদেরকে হাত করা পুড়িয়ে জেলখানায় রাখা হচ্ছে। আপনাকে আরও মানে মেজর কিছু করে আপনাকে মেসেজ দিতে হবে? অসাধারণ। না, ধন্যবাদ।